ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সিএফ এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেখে থাকি, যেগুলো মনে হয় যে খুবই কঠিন কাজ, কিন্তু যেটা কঠিন পদ্ধতিতে করা যায় সেটা কিছু সহজ পদ্ধতিও রয়েছে। আমরা যে পদ্ধতির মাধ্যমে ইউটিউবের থাম্বনেইল, ফেসবুকের কভার ফটো এবং যে লোগোগুলো রয়েছে সাধারণত সেগুলোকে খুব সহজেই ক্রিয়েট করতে পারি একটি ওয়েবসাইটের মাধ্যমে এবং ফ্রিতে। চলুন আজকে সে ওয়েবসাইট সম্পর্কে আমরা জেনে নিব। তার আগে একটি বিষয়, সিএফ এক্সপার্ট চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন বিষয় জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা এর আগে সাবস্ক্রাইব করে পাশে আছেন তারা পাশেই থাকুন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা জানবো যে কোন ওয়েবসাইট থেকে ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার ফটো, ফেসবুক ফটো, ইউটিউবের ব্যানার, তাছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন, এমনকি আপনার ভিজিটিং কার্ড, টেমপ্লেট, সবগুলো আপনি ওয়েবসাইট থেকে ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন এবং বিভিন্ন নমুনাও দেখতে পারবেন, যেটা আপনাকে সহজ করবে কাজ শিখতে। চলুন সেই ওয়েবসাইটটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখান থেকে গুগল ক্রোম ওয়েবসাইটটি ওপেন করব এবং আপনারা যেখানে আসবেন ক্যানভাতে আসবেন। এই যে canva.com, তো www.canva canva.com এন্টার প্রেস করুন। তো এটা আমার একটা অ্যাকাউন্ট করা আছে। তো আপনারা যখন ক্যানভাতে আসবেন তখন সাইন আপে, তো প্রথমত আপনারা ক্যানভাতে আসবেন এবং এখানে সাইন আপ করবেন। আমার এটা সাইন আপ করা আছে। আর সাইন আপ করার জন্য বিশেষ কিছু প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা জিমেল আর একটা পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। একটা জিমেল দিবেন এবং আপনার মন মতো 6 থেকে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন। তার মাধ্যমে আপনারা ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন। তো এখান থেকে ফ্রিতে আপনারা অনেক কিছু করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ক্যানভা ইন্টারফেস। তো আমি এর আগে যে ডিজাইনগুলো করেছিলাম এই ক্যানভা দিয়েই করেছি, যে আমার ইউটিউবের চ্যানেলের জন্য বিভিন্ন যেগুলো তৈরি করেছি এগুলো আমি এই ক্যানভার মাধ্যমে তৈরি করছি, এবং ক্যানভার মাধ্যমে আপনি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব যে কোন জায়গায় কি কি পাওয়া যায় এবং কিভাবে সেগুলোকে আমরা নিব। আর বিভিন্ন যে লোগো, থাম্বনেইল, ব্যানার এগুলো আছে এগুলো আমরা পর্যায়ক্রমে এখান থেকে আর্ট করা শিখবো। তো আজকের ধারাবাহিক আলোচনার প্রথম ক্লাসে এই ক্যানভাতে আমরা কোন জায়গায় কিগুলো আছে সবগুলো দেখব। যেমন এটা হচ্ছে ফর ইউ, তোমার জন্য। তো এটা আমার এখানে আছে, আমি এখানে আছি, প্রবেশ করছি। এখানে প্রেজেন্টেশন, তো এখান থেকে আপনারা নমুনা দেখতে পারবেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি চয়েস করতে পারবেন। এখানে আছে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ইউর স্টোরি। এখানে আছে ভিডিও, আপনি যদি ভিডিও ক্রিয়েট করতে চান এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, এবং এই সাইজগুলো আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এবং এগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আছে মার্কেটিং এর যেগুলো লাগে আপনার, যদি আপনার পোস্টার তৈরি করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা পাবেন যে পোস্টার সাইজটা দেখুন, এই যে লোগো, এখানে আছে ফ্লায়ার, ঠিক আছে, বিজনেস কার্ড বা ব্যাংকের যে মানুষের যে ভিজিটিং কার্ডগুলো আছে যে আমরা ব্যবহার করে থাকি সেই কার্ডগুলো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক নিতে পারবো। এবার ব্লক, ব্যানার, আপনার এদিকে ক্লিক করলে আরো অনেক পাবেন। লেবেল, ফেসবুক অ্যাড আসে যেগুলা, তারপরে গিফট সার্টিফিকেট, ইমেল, হেডার, অসংখ্য অসংখ্য কিছু দেওয়া আছে, টিকেট। এই সাইজগুলো সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে এবং আপনারা এগুলো ইচ্ছে করলেই নিতে পারবেন। তো আমি এগুলো পর্যায়ক্রমে দেখাবো প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে। এখানে আছে কি অফিস ডিজাইন,
হ্যাঁ, A4 ডকুমেন্ট, রিপোর্ট, প্ল্যানার, লেটার সাইজের কাগজে যে ডকুমেন্টস, তারপরে লেটার হ্যান্ড, হ্যাঁ, প্রপোজাল, গ্রাফিক, অর্গানাইজার, ইনভয়েস আপনারা যেগুলো লিখে রাখতে পারেন নোট করে, প্রপোজাল, গ্রাফিক, অর্গানাইজ, ইনভয়েস, তারপরে চেকলিস্ট, মেমো, এখান থেকে সবকিছু আপনারা পেয়ে যাবেন। ধরুন আমি যদি মেমোতে ক্লিক করি, এখানে দেখবেন অনেক টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা, যে মেমো যারা তৈরি করছে মেমোতে কি সাইজ থাকে, বিভিন্ন ডিজাইন আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখানে যখন দেখবেন প্রো লেখা আছে সেগুলো আপনারা নিতে পারবেন না, কিন্তু যখন দেখবেন ফ্রি আছে, যেমন এখানে প্রো নেই, তো এটা ফ্রি, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এগুলো ইউজ করতে পারবেন। এই যে মেমো নমুনা দেওয়া আছে, আপনারা এবার আপনাদের লেখা ইচ্ছে মতো নিতে পারবেন। তো আমি এগুলো ধারাবাহিকভাবে দেখাবো। যেমন এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার এটা হয়ে যাবে, এবং এখানে আপনি টেক্সট, এই যে লেখাগুলো ডিলিট করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি লেখা আনার জন্য এই যে এখানে বিভিন্ন লেখা আনার জন্য আপনার এই যে টেক্সট আছে, টেক্সট থেকে এখানে আপনি এখানে টেক্সট ক্লিক করলে আপনার অটোমেটিক টেক্সট চলে আসবে। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম, নিজের নাম সবকিছু পর্যায়ক্রমে টেক্সট বক্স নিয়ে লিখতে পারবেন। তো আমি কাজটা করব না, জাস্ট পরিচিত করছি আজকে আপনাদেরকে। এই ক্যানভা থেকে অনেক কাজ আপনি করতে পারবেন। এখানে আছে হোম, এখানে আছে টেমপ্লেট। এই দেখুন টেমপ্লেটে যখন আমরা ক্লিক করব তখন এখান থেকে দেখুন এখানে আমরা হোম বারে আছি। তো হোমে আমরা যা যা পাচ্ছি, এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। আপনি যে ডিজাইনগুলো করে রাখবেন সেগুলো ডিজাইনগুলো এখানে এসে জমা হবে, অল ইউর ডিজাইন। যেমন আমি বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করেছিলাম, এগুলো আমার এখানে এসে জমা হয়ে রয়েছে। আর টেমপ্লেটে ক্লিক করার পর আপনি এখান থেকে সবগুলো দেখতে পারবেন একসাথে। বিভিন্ন ধরনের টেমপ্লেট যে ওয়েবসাইটে ব্যবহার করা হয় সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এই টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে, নমুনাগুলো দেওয়া আছে। এই একটা জিনিস আবার বলি, যেটা প্রো সেটা আপনি শুধু ব্যবহার করতে পারবেন না, তো ব্যবহার করতে পারবেন না ঠিক তা নয়, এটা ব্যবহার করতে পারবেন, হয়তো এই জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এই টেমপ্লেটটা ব্যবহার করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। আর এগুলো ফ্রি, এই যে এগুলো ফ্রি। ফিচার, ফিচার গেলে আপনি বিভিন্ন ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন এখান থেকে। এই সাইজগুলো অ্যাকুরেট দেওয়া আছে, এটা আপনার কোনো সাইজ করতে হবে না। সেক্ষেত্রে এগুলো আপনার কাজে এক্সট্রা একটা সময় বেঁচে যাবে, এবং অনেক নতুন যদি কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে ধারণা পেয়ে যাবেন আপনার এখান থেকে। এখানে আছে লার্ন, আছে প্ল্যান, এই যে প্ল্যান। এখান থেকে আপনি যদি প্রো যেই ওইখান থেকে কাজ করতে পারেন, প্রো সবকিছু ব্যবহার করতে পারবেন আপনি, জাস্ট যদি এখান থেকে প্ল্যান কিনেন। যে প্রো যেগুলো আছে সেগুলো যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্ল্যান কিনতে হবে। যেমন ইয়ার 119.99, মানে $120 মতো প্রায়। ট্রাই ফর ফ্রি 30 দিন, এর লোক বিল ইয়ারলি। আর এটা জিরোতেই আপনি কাজ করতে পারবেন, 2,50,000 প্লাস ফ্রি টেমপ্লেট।
তো সেক্ষেত্রে এটা কেনার প্রয়োজন আমি মনে করছি না, কারণ আপনি যেহেতু নতুন কাজ করবেন, ফ্রিতে কাজ করতে পারবেন। এই যে টেমপ্লেট গুলো আপনি ইউজ করবেন, এগুলো শেষ হয়ে গেলে দেখা যায় আরেকটা জিমেল অ্যাকাউন্ট করে আরেকটা অ্যাকাউন্টে আপনি পুনরায় আবার কাজ করতে পারবেন। প্রয়োজন হবে না আপনার জন্য। তো আমরা হোমে চলে যাই। আপনি যদি ধরেন একটা ফেসবুক কভার পেজ তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে যদি এই সার্চে লিখেন দেখুন আমি লিখেছি জাস্ট ফেসবুক, দেখুন ফেসবুক অ্যাড অ্যাড কভার, ফেসবুক ইনভেন্ট কভার। তো আমাদের যদি ফেসবুক কভার প্রয়োজন পড়ে, দেখুন এটা সাইজটা দেখাচ্ছে 1640 বাই 924 পিক্সেল। তো আমরা ইচ্ছে করলে এখান থেকে নিতে পারবো। দেখুন ফেসবুক কভারের জন্য যে ছবিগুলো ব্যবহার করা হয়, যে সাইজগুলো ব্যবহার করা হয়, ক্রিয়েট ব্ল্যাঙ্ক, আপনি ব্ল্যাঙ্কও নিতে পারবেন। এখান থেকে অনেক দেওয়া আছে, সেগুলো নিয়েও আপনি এর মধ্যে আপনাদের ছবি ব্যবহার করে এডিট করতে পারবেন। আর এখান থেকে ক্রিয়েট ডিজাইনের মাধ্যমে আপনি এখানে অনেক সাইজ নাম সবগুলো পেয়ে যাবেন যা আপনার প্রয়োজন। আর এখানে যদি আপনি এক্সট্রা সাইজ ব্যবহার করতে চান, আপনার জানা থাকে, কাস্টম সাইজে গিয়ে এখানে 1640 বাই 924 সাইজটা দিয়ে দিলে এখানে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সব দেওয়া আছে, আপনি এগুলো করতে পারবেন। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আর এই ক্যানভা নিয়ে গ্রাফিক্স ডিজাইনের যে বিভিন্ন ধরনের হাই ক্লাসগুলো রয়েছে, যে লোগো ক্রিয়েট, বিভিন্ন ধরনের যে আর্ট গুলো রয়েছে, যা বড় ধরনের সফটওয়্যার ছাড়াই ছোট ওয়েবসাইটের মাধ্যমে আমরা করতে পারি। এটার মধ্যে বিশাল যে পার্টটা রয়েছে তা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো, এবং কোথায় কি রয়েছে এর ভিতরে, কিভাবে টুলস গুলো ব্যবহার করতে পারবো, সেই টুলস এর ব্যবহারগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। এবং এগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।